সরকার এসে ইউনূস হাসিনাবাজি করতে আসছে। হাসিনাবাজি করতে এসে তিনি বঙ্গবন্ধুকেও নিশ্চিহ্ন করতে চেয়েছেন। না হইলে আর্মি আছে ফিল্ডে, সব আর্মি থাকার পরে একটা বঙ্গবন্ধুর বাড়ি কেন রক্ষা হয় নাই, কেন পারে নাই? কারণটা কি? সরকার নিজে যদি প্রশ্রয় দেয় তো এটার ফল কী হবে? ওই যেটা আমি বললাম, এখনও বলতেছি, আগেও বলছি, ইউনূসের জীবদ্দশায় যদি তার ইউনূস সেন্টার এবং গ্রামীণ ব্যাংক ভাঙ্গা হয়, তাহলে ইউনূস বুঝবে ন্যাচারাল জাস্টিস কাকে বলে। আমরা আগে ন্যাচারাল জাস্টিস দেখছি না? বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত ছিল ঘোষিত অঘোষিতভাবে, ন্যাচারাল জাস্টিসে তারা কেউ কি হত্যা হয় নাই? হয়েছে। তো এই ইউনূসের এই কাজটা হয়তো আমি বাঁচবো না, হায়াতে কুলাবে না, কিন্তু এটার ন্যাচারাল জাস্টিস আসবে না। ভিতরে এই জায়গায় যদি কুমতলব থাকে তাহলে এটা প্রকাশ হয়ে যায়। মর যতই ডেকে রাখেন, কাঠি দিয়ে নাড়া দিলে তার দুর্গন্ধ বেরোবে। ফুলের সুবাস আপনি ঢাকা রাখলে এটা বের হবে। অতএব ইতিহাস থেকে এই জিনিসটা বেরিয়ে যাবে আস্তে আস্তে, আরও সময় গেলে আরও বেরোবে। মানে আপনি যেটা বলছিলেন যে ন্যাচারাল জাস্টিস হত্যাকাণ্ডের শিকার হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পর, মানে তিনি কে কিংবা কাদের নাম একটু পরিষ্কার করে যদি বলেন। আপনি বঙ্গবন্ধুকে তো জাতির পিতা মানতে চাচ্ছেন না, বেনিশ করবেন। আপনি ফাউন্ডিং ফাদার্স চাচ্ছেন, মা একটা থাকবে, বাপ অনেকটা বানাবেন। আমরা দেশে মুসলিম লটতে কি আছে, স্ত্রী 4টে হইতে পারে একসাথে, হ্যাঁ, অনেক স্ত্রী হয়, কিন্তু একজন স্ত্রীর অনেক স্বামী কি আছে বিধান? তো আপনি তো এখন ফাউন্ডিং ফাদার্স অনেকগুলো বলতে চাচ্ছেন, আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করবেন। আমি 14th সংশোধনী যখন হয় তখন আমি জাতীয় সংসদে কাজ করি। এখন যারা বাজার ক্ষমতায় আছে তারা এগুলো শুনে কোন আমলের আমি জানি না। সেই 14th সংশোধনীতে এখন তো তারেক রহমান সাহেব একটা ভালো কাজ করছে, যে সরকারি কোনো বিজ্ঞাপনে বা কোনো ইয়েতে তার ছবি ব্যবহার করা। এটা শুধু সরকারি না, বেসরকারির জন্য উনি এটা বলতে পারেন, দরকার নাই। বিখ্যাত তোমার নাম কি, ফলের পরিচয়, ওনার অনেকগুলো আইটেম মানুষ ভালোভাবে গ্রহণ করতেছে। যেমন আমি নিজেও সাধুবাদ দিয়েছি যে ফাও একটা টাকা খরচ করে বাজেট অধিবেশনের ভোজ কতগুলো টাকা নষ্ট করে উনি বন্ধ করছেন, ভালো। তারপরে উনি এখন এই যে ছবি প্রদর্শনী বন্ধ করছেন, এটা ভালো। তিনি দলের লোকজনরা শুল্কমুক্ত গাড়ি নেবে না, প্লট নেবে না। আমি যেটা জানতে চাচ্ছি, কারা ন্যাচারাল জাস্টিসের শিকার হলেন, আপনার নাম যদি একটু বলেন। ন্যাচারাল জাস্টিসের শিকার কে না হয়েছে, আপনার সবসময় সব নাম বলা লাগে না। ন্যাচারাল জাস্টিসে আমরা অনেকগুলো জানি, হ্যাঁ। যারা বঙ্গবন্ধু হত্যার পরে যখন কাউকে বলা হইল যে প্রেসিডেন্ট ইজ কিল্ড, তখন কি জবাব দিয়েছে? সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। আছে না? মেজর হাফিজের এক লেখাতেও তো এটা উঠছে। তো তাহলে কারা কোনখানে আছে? ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না, এগুলো হয় না। মেজর আপনি বিচার করলে সব আমলের সবটা বিচারে যাবেন। 71-এর যারা মাস কিলিং করছে তাদের বিচার করেন, আবার তারপরে যাইয়া স্বৈরাচারের এ সময় করেন, 71-এর পরে 69-এর করেন। খালি 24-এর গণ অভ্যুত্থানের হত্যার বিচার করলে, তবে বিচার করলে সবটা হবে। 1/6/1981, কেমন 1 জুন 81। তো ইয়েকে মেজর জেনারেল আবুল মঞ্জুরকে যে গুলি করে ফেললো, মেরে ফেললো, সেটার বিচার হয় না কেন? জুলাইতে তো পুলিশ, অসংখ্য পুলিশ হত্যা করা হয়েছে, সেই বিচারও তো দাবিও আছে সাধারণ মানুষ। সবটা হবে। আপনি শাপলা চত্বরের বিচার করবেন, এটা করবেন, বিচার করলে সবগুলো হবে। এই প্রসঙ্গ কেন আসে না? পুলিশ হত্যার বিচার কেন আসে না? যারা করে না তারা কেন করে না সেটা আমি বুঝি না। তারা সুবিধা অনুযায়ী এক একজনে এক একটা চায়। মনে করেন র্যাব নিষিদ্ধের কথা উঠছে না, কেমন? তো এখন বলতেছে রিফাইন করবেন। আমি তো রক্ষী বাহিনী যেমন আমি পছন্দ করি নেই, যে কনস্টিটিউটেড একটা রেগুলার আর্ম ফোর্সেস আমাদের থাকার পরে, হ্যাঁ, বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, সেনাবাহিনী থাকার পরে রক্ষী বাহিনী করাটা আমি পছন্দ করি নাই। রক্ষী বাহিনীর অত্যাচারও দেখেছি। তদ্রূপ আবার পুলিশ থাকার পরে র্যাব কেন আসবে?
আপনি সেনাবাহিনীর জায়গায় রাখেন, প্রফেশনাল রাখেন। সেনাবাহিনীকে ডাইভার্সিফাইড সিভিল ফোর্সে আনা শুরু করছে কে? এটা প্রথম শুরু করেছে তো প্রেসিডেন্ট জিয়ার আমলে শুরু হয়েছে বেশিরভাগই। কেমন? সেনাদেরকে খুশি রাখার জন্য। আপনি মেডিকেল কলেজগুলোতে সেনাবাহিনীর ডাইরেক্টর দেন, কেন দেন? যার যেখানে কাজ থাকে সেখানে প্রফেশনাল এফেক্টসে নিয়ে যান। এই যে সেনাবাহিনীকে আপনি আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাসকে মাস বছর বছর বাইরে রাখছেন, বাঘকে বাঘের মতো থাকতে দেন, তারা খাঁচায় ঢুকাইয়ে নিয়ে মানুষের সাথে কোলাকুলি করতে দিচ্ছেন কেন?